দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো আমার 4টা বাটি রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। দেখো বন্ধুরা পুরো প্লেটটাই আমি সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে শুধু দেখো। এরকম বিকেলবেলা যদি এরকম মানে চাট পাওয়া যায়, মানে বিকেলটা সত্যি মানে আড্ডাটা জমে যাবে। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদমই একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকে আমি বানাবো 1 বাটি ময়দা দিয়ে কাটরি চাট। তো কিভাবে বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর আজকের পর্বে নতুন বন্ধু থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। তো চলো আমি কিভাবে এই কাটরি চাট রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে আমি ওই 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা কেউ যদি চাও পরিমাণে ময়দা বাড়াবে অবশ্যই বাড়াতে পারো। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি হাত দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দেব। এবার দেখো ময়াম দেওয়া হয়ে গেছে, যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। একসাথে বেশি জল দেব না। তো এটাকে আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। আর ডোটা দেখো এরকম, যেরকম রুটি পরোটা হয় সেরকম টাইপেরই হয়েছে। এবার এটাকে আমি মানে লেচি করে নেব, যেরকম রুটির লেচি হয় সেরকম অনুযায়ী লেচি করে নিচ্ছি। দেখো এই সাইজের। একটু বড় বড় সাইজের লেচিটা লাগবে। তো 4টা লেচি আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে গোল করে দিচ্ছি। দেখো এরকম সবগুলোই গোল করে নিচ্ছি। তো আমি একটা কুকিং বোর্ড নিয়েছি, তাতে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে একটা লেচি আমি যেরকম রুটি বেলা হয় সেরকম আমি বেলে নেব। দেখো একেবারে পাতলা করে বেলে নিয়েছি, একদম যেরকম রুটি বেলা হয় সেরকম আমার এটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব পুরোটাই। তো আমি এরকম করে করে কেটে নিয়েছি। দেখো পাতলা পাতলা করে একবারে। এই দেখো আমি কেটে নিয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর যেটুকু মানে কাটরি চাট করব তার জন্য একটা যে আমি কাটরি নিয়েছি, আর এইভাবে তেল একটু লাগিয়ে দিচ্ছি যাতে সহজেই বেরিয়ে আসে। তেল ব্রাশ করে দিলাম, দিয়ে বাটিটাকে আমি এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এই যে এগুলো কেটেছি এইগুলোকে এবার আমি দিয়ে দেবো বাটির উপরে, আটকে দিচ্ছি বাটির সাথে। এবার মাঝখানে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই পাশ থেকে আরেকটা দিয়ে দিচ্ছি এইভাবে। দেখো আবারও জল দিয়ে দিলাম, আবারও এই পাশ থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা যখন বসাবো প্রত্যেকটাতেই জল দেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা নিয়েছি, একটা নেওয়ার পর এই যে এটাকে আমি তুলে ধরলাম। তুলে ধরার পর এটার উপর এটাকে আটকে দিচ্ছি। আটকে দিয়ে এইদিকে এটাকে নিয়ে যাচ্ছি। দেখো
প্রত্যেকটাকেই আমি হাত দিয়ে তুলে নেব, তুলে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এইবার এইখানে একটু আমি সামান্য জল লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখানটাতে কেটে বাদ দিয়ে দেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটাও একই রকম ভাবে এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখানে আটকে দিলাম, মুখটাকে আটকে দেওয়ার পর এইভাবে এটাকে নিয়ে যাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, পুরোটাই কভার করে দেব একই রকমভাবে। আর দেখতে পুরো যেন ঝুড়ির মতো লাগছে, তাই না? দেখতে একবারে ঝুড়ির মতো লাগছে। ছোটোবেলায় দেখেছি আমার বাবা এরকম করে ঝুড়ি বলতো, মাটিয়ে বসে। পুরোটাই আমি এইভাবে একই রকমভাবে এটাকে কভার করে নেব। তো চলো এটা কভার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একই রকমভাবে যেভাবে বুনছি ওইভাবেই বুনবো। আগে সবাই বাঁশের ঝুড়ি বুনতো, আর আমি এখন ময়দার ঝুড়ি বুনছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ঝুড়ির মতো লাগছে, দারুণ লাগছে। এটা কিন্তু বানিয়ে আমি খুবই আনন্দ পেয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখো। তো একই রকমভাবে আমি যেগুলো আছে সেগুলোকেও বানাবো। তো চলো সেগুলোকেও বানাই আমি। বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকেও দেখো দুটো বানানো হয়ে আছে। তো চলো সবগুলো বানিয়ে নিয়ে তোমার কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার 4টা বাটি রেডি হয়ে গেছে। চলো এগুলোকে এবার আমি তেলে ভাজবো। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একেবারে যেন মনে হচ্ছে ঝুড়ি। এই দেখো একেবারে ঝুড়ির মতো মনে হচ্ছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখো দেখো, চলো এগুলোকে ভাজি এবার আমি তেলে। তো চলো তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছিলাম। আর এই বাটিগুলোকে এবার আমি এই দিক দিয়ে বসিয়ে দেবো। দেখো এইভাবে বসিয়ে দিয়েছি। যেহেতু কড়াইতে আমার একটু তেল কম আছে, তাই বাটিটাকে একটু আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখো বাটিটাকে ঘুরিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটা অটোমেটিক একটু পরে অটোমেটিক বেরিয়ে যাবে। যে উপর দিকটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে, এবার বাটিটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। দেখো এটার সাহায্যে এইবার এটাকে আমি আলতোভাবে ছাড়িয়ে নেব। আর বাটিটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে। আর যদি না বেরোয় ঠান্ডা করে বের করালেও কোনো অসুবিধা নেই। দেখো অটোমেটিক বাটিটা বেরিয়ে গেল। দেখো কত সুন্দর বেরিয়ে গেছে বাটির থেকে। এবার আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। একদম আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি হালকা হাতে নামিয়ে নিচ্ছি। তো দেখো তেল ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এটাকে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম ফাইন লাগছে। চলো নামিয়ে নিলাম। তো একই রকমভাবে আমি আবারও আরেকটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম অসাধারণ, একবারে ঝুড়ির মতো লাগছে। দেখো প্রত্যেকটা পিছন সামনে সব দিকগুলোই সুন্দর হয়েছে, যেমন মানে বুননি হয়েছে সেরকমই ভালো হয়েছে। তো দেখো কতটা মানে পারফেক্ট হয়েছে একেবারে। তো চলো যেহেতু কাটরি চাট, এর ভেতরে যে চাটগুলো দেবো সেটা এবার রেডি করি। এই কাটরি চাট বানানোর জন্য আমি একটা ছোট সাইজের আলু দু অর্ধেক করে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি কুচি করে নেব। ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আলুটাকে। আলুটা আমার কুচানো হয়ে গেছে, একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। দেখো এবার একটা আমি টমেটো নিয়েছি, এটাকে কুচো করে নেব।
টমেটো আমার কাটা হয়ে গেল। এবার দেব ধনে পাতা। ধনে পাতাটাকেও কুচি করে নিচ্ছি। ধনে পাতাটাও আমার কাটা হয়ে গেল। ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আমার কাটা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আমি আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার কাঁধ বের করে নেব। এই চামচে করে 2 চামচ তেঁতুলের কাঁধ দিয়ে দিচ্ছি। যদি পেঁয়াজ ব্যবহার করতে চাও অবশ্যই পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করছি না। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 বাটি ঝুরি ভাজা, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে শসা আর পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমি নিরামিষ রেখেছি তাই পেঁয়াজটা দেই না, শসা দিলে দিতেই পারো, কিন্তু আমি শসাটাও ব্যবহার করছি না, কারণ জল কেটে যাবে শসা দিলে। তাই আর তোমরা যদি চাও পেঁয়াজ ব্যবহার করতে অবশ্যই পেঁয়াজ দিতে পারো। তো এটা আমার মাখানো হয়ে গেছে। দেখো, এইবার যে কাটলিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কাটলিগুলোকে আমি ভরে নেব। এবার আমি কাটলির ভিতরে এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে। এবার আমি উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে দিচ্ছি, ওই প্লেন সাদা ঝুরি ভাজা। আর দেখতে সুন্দর লাগার জন্য একটু টমেটোর টুকরোটা উপরে দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। চলো সব বাটিগুলোকে আমি সুন্দর করে ভরে নিই। ঝুড়ি ভর্তি করে দিচ্ছি একদম যা ছিল। দেখো বন্ধুরা, পুরো প্লেটটাই আমি সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে শুধু দেখো। এরকম বিকেলবেলা যদি এরকম মানে চাট পাওয়া যায়, মানে বিকেলটা সত্যি মানে আড্ডাটা জমে যাবে। এই গরমের দিনে বাইরে হাওয়ায় বসে এরকম চাট খেতে খুবই ভালো লাগে, আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো চলো এটা আমি খেয়ে দেখি এবার। লোভ সামলাতে পারছি না। লোভনীয় জিনিস খেতে কেমন লাগছে অবশ্যই খেয়ে দেখি। বন্ধুরা, টক টক ঝাল ঝাল নোনতা নোনতা আর এটা মচমচে, খেতে অপূর্ব লাগছে। অবশ্যই ট্রাই করো, দেখবে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে সত্যি এটা খেতে খুবই ভালো লাগছিল। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে পরিবারের খেয়াল রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।